আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর সমীকরণ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথে তোমাদের সামনে হাজির হয়েছি। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। শুরুতে জেনে নাও অন্তর সমীকরণটা কি। অন্তর সমীকরণ হচ্ছে যে সমীকরণে কোনো চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে, অর্থাৎ সময়ের ব্যবধান থাকে, এক বা একাধিক অন্তর্পদ থাকে, ওই সকল সমীকরণকে অন্তর সমীকরণ বলে। যেমন চলকের সময় এখন বৃত্তি সময় টি, ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ সময় টি1, হ্যাঁ, অতীতের সময় টি-1। এখন ব্যবধান এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে। সময়ের ব্যবধান যদি এক হয় এটাকে বলা হয় প্রথম পর্যায়ের অন্তর সমীকরণ। সময়ের ব্যবধান দুই হলে দ্বিতীয় পর্যায়ে, সময়ের ব্যবধান তিন হলে তৃতীয় পর্যায়ে। যেমন ধরো এটা একটা অন্তর সমীকরণ, ঠিক আছে, এটা একটা অন্তর সমীকরণ। এখন এই অন্তর সমীকরণটা কত পর্যায়ে সেটা জানার জন্য তুমি এক কাজ করবে, ভিত্তি সময় থেকে যেটা হচ্ছে বর্তমান, যেটা এই বর্তমান থেকে তুমি ভিত্তিটা বাদ দিয়ে দিবা, 3+1 থেকে ভিত্তি বাদ দিয়ে দিবা। তো বাদ দিলে টি বাদ থাকে, কি থাকে, 1 থাকে। প্রথম মাত্রার বা প্রথম পর্যায়ের অন্তর সমীকরণ, ঠিক আছে। অনেক সময় এরকম 2 থাকতে পারে। টু থাকলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টি+2 থেকে বাদ দিয়ে দিবে ভিত্তি টি, তো টি কাটা থাকে শুধু 2। অর্থাৎ সময় ব্যবধান 2 হলে সেটা হয় দ্বিতীয় মাত্রার, সময় ব্যবধান 1 হয় সেটা হয় প্রথম মাত্রার অন্তর সমীকরণ বা প্রথম পর্যায়ের অন্তর সমীকরণ। ওকে, তা আমরা সমাধানে যাব। আমাদের কি বলছে যে সাধারণ সাধারণ সমাধান আর হচ্ছে নির্দিষ্ট সমাধান বের করতে হবে, ঠিক আছে। তো আমি সমাধানে যাই। সমাধান 1। আরেকটা কথা বলে রাখি, আমি 1 নম্বর সমাধান করে দিব, 1 আর 2, 3 তোমাদের হোমওয়ার্ক রাখবো, ঠিক আছে। কথাটা আমি আবার বলতেছি, 1 নম্বর সমাধান আমি করে দিচ্ছি, 2 এবং 3 তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা খুব 1 নম্বর অঙ্কটা মনোযোগ সহকারে একবার প্রয়োজন 2বার করে এরপর 2, 3 তোমরা করে নিবা। তাহলে 1 দেওয়া আছে y সমান 3, y minus 1 minus 10, এটুকু দেওয়া আছে, ঠিক আছে। বা y আমি চলকগুলোকে বাম পাশে নিয়ে আসবো, চলক বামে আর ধ্রুবক থেকে যাবে ডানে, ঠিক আছে। চলক বামে আসবে, ধ্রুবক থেকে যাবে ডানে। ওকে, এখন তোমরা যদি চাও যে এটা নং দিয়ে দিবা, এটা নং দিয়ে দিতে পারো, আর এটা নং না দিয়েও করা যায়, তখন প্রদত্ত অন্তর সমীকরণ লিখতে হয়, আর ইচ্ছা করলে নং দিয়ে নিতে পারো, ব্যাস। আচ্ছা, অন্তর সমীকরণ হচ্ছে 2 প্রকার। অন্তর সমীকরণ 2 প্রকার, একটা হচ্ছে সমজাতীয় অন্তর সমীকরণ, আর একটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। কি বলছি? অন্তর অন্তর সমীকরণ 2 প্রকার, সমজাতীয় অন্তর সমীকরণ আর একটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। তো সমজাতীয় অন্তর সমীকরণ হচ্ছে যে অন্তর সমীকরণের কোনো স্থির পদ থাকে না। যেমন এখানে যদি শূন্য থাকতো তার কোনো স্থির পদ ছিল না, যে অন্তর অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে বলা হয় সমজাতীয় অন্তর সমীকরণ। আর সমজাতীয় অন্তর সমীকরণ হলে আমরা ডিরেক্ট সমাধান করতে পারি। আর যে অসমজাতীয় অন্তর সমীকরণ হয়, যেমন এটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ, কারণ হচ্ছে যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে, যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে তাকে অসমজাতীয় অন্তর সমীকরণ বলে। এই অন্তর সমীকরণে একটা স্থির পদ আছে, মানে 10, সো এটাকে ডিরেক্ট করা যাবে না। আর অসমজাতীয় অন্তর সমীকরণকে সমাধান করতে গেলে তোমাকে 2টা বিষয় বের করতে হবে। একটা হচ্ছে সম্পূরক ফাংশন, যেমন এখানে ওয়াইটি সাধারণ সমাধান যেটা ওয়াইটি সমান ওয়াইসি প্লাস ওয়াইপি। অর্থাৎ অসমজাতীয় অন্তর সমীকরণকে সাধারণ সমাধান করতে গেলে আগে সাধারণ সমাধান করতে হয়, এরপর বিশেষ সমাধান। তো সাধারণ সমাধান করতে গেলে অসমজাতীয় অন্তর সমীকরণ যদি হয় তাহলে লাগে তোমার সম্পূরক ফাংশন আর লাগে বিশেষ সমাকলন, সম্পূরক ফাংশন আর লাগে বিশেষ সমাকলন। তাহলে আমরা শুরুতে লিখে নিব যে সাধারণ সমাধান নির্ণয়, কথাটা লিখে নিই। সাধারণ সমাধান নির্ণয়। তো ভালো করে শিখবে, একটা অঙ্ক শিখলে এই অধ্যায়ের সব অঙ্ক পারা যায়। তুমি যদি এই অঙ্কটা ভালো করে শিখো এই অধ্যায়ের সবগুলোকে তুমি পারবা। সাধারণ কেউ যদি চায়, কোনো স্টুডেন্ট যদি ইচ্ছা করে যে আমি এই অধ্যায় 3টা জিনিস 3 দিনে শেষ করে ফেলবো, ইনশাআল্লাহ খুব ভালোভাবে শেষ করা যাবে। সাধারণ সমাধান নির্ণয়। তো সাধারণ সমাধান নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হয় সম্পূরক ফাংশন আর বিশেষ সমাকলন বের করতে হয়। তবে লিখে নিব যে সম্পূরক ফাংশন নির্ণয়, সম্পূরক ফাংশন নির্ণয়, এটা লাগবে। সম্পূরক ফাংশন হচ্ছে ওয়াইসি,
সম্পর্ক ফাংশন ওয়াইসি নির্ণয়, সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান করতে গেলে আমাদের সম্পর্ক ফাংশন লাগবে, সম্পর্ক ফাংশন ওয়াইসি নির্ণয়। আচ্ছা, সম্পর্ক ফাংশন নির্ণয় করতে আমাদের যে ধাপে অগ্রসর হতে হয় সেটা হচ্ছে শুরুতেই এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ রূপ দিয়ে দিব। আমরা লিখবো এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। সম্পর্ক ফাংশন হচ্ছে ওয়াইসি, সম্পর্ক ফাংশন ওয়াইসি নির্ণয়। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই, এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। ওকে, তাহলে আমি এক নংকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দিয়ে দিব 3y t - 1 সমান 0। ব্যাস, আমি সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দিয়ে দিলাম। এটা হবে তোমার 2 নং। এটা কি 2 নং। এরপর যেটা করতে হবে, ধরি, খুব ভালো করে খেয়াল করবে, এক অঙ্ক মানে ওদের সব অঙ্ক পারবা, যে ধরি yt সমান abt। yt, y নির্মূল সূচক t, কিন্তু আমরা আসলে নির্মূল সূচক t বলি না, ডাইরেক্ট yt বলে ফেলি। তো yt সমান abt, এটা দেব 3 নং। এটা কি 3 নং। তাহলে যদি yt সমান abt হয়, তাহলে yt এমনকি ভবিষ্যৎ মূল্য না অতীত মূল্য দেখবো আমরা, ভবিষ্যৎ সময় না অতীত সময়। এই যে মাইনাস দেওয়া আছে অতীত সময়, যদি এখানে অতীত সময় হয় t -1 হয়, আমার এখানেও -1 হবে, এখানেও কি -1 হবে। ক্লিয়ার? প্রথমে কি ধরবো yt, yt সমান হচ্ছে abt, এরপর দেখবো ভবিষ্যৎ সময় থাকলে যোগ করবো, অতীত সময় থাকলে বিয়োগ করবো। এখানে বিয়োগ করলে abt তো কি হবে, বিয়োগ হবে। এখন yt এবং yt - 1 এর মান এক নংয়ে বসাই, এক নংয়ে বসাই, বসাও এক নংয়ে, এক নংয়ে বসাই। তাহলে আমরা এক নংয়ে বসাবো। yt মান কি বসবে, abt, abt, আর এক নং বসবে abt মাইনাস 3, abt - 1 সমান 0। আমরা এক নংয়ে বসিয়ে দিলাম yt এবং yt - 1 এর মান। তো yt বসালে abt, আর 3 ইনটু yt হচ্ছে yt - 1 মানে হচ্ছে abt - 1, বা abt - 3, abt ইনটু b ইনভার্স 1 সমান 0। ঠিক আছে, আমি ভাঙলাম abt - 1, 3 ইনটু abt, b এর উপর পাওয়ার আছে t, আবার আছে -1, তাহলে সূচকের নিয়মে আমি ভাঙতে পারি bt b ইনভার্স 1, আবার সূচকের নিয়মে যোগ করে দাও, তাহলে b t - 1। ওকে, আমি এখন abt কমন নিব। abt যদি আমি কমন নিয়ে নিই, উপরে কমন নিই, আমি এখন abt কমন নিয়ে নিব। যদি abt কমন নেই তাহলে কি থাকে, abt কমন নিলে এখানে 1 থাকে, 1 মাইনাস 3 ইনটু abt তো কমন নিয়ে নিছি, রয়েছে b ইনভার্স 1, b ইনভার্স 1 সমান 0, বা 1 মাইনাস 3 b 0। আমি যদি এই abt-টা, হ্যাঁ, আমি কাজ করতে পারি 0 abt, এটা না করলেও চলে, একবারে 0 লিখে দিতে পারি, এটার মানে একবারে 0 লিখে দিতে, 0 কে abt দ্বারা ভাগ করলে 0 হয়, এটুকু না লিখে সরাসরি 0 লেখা যায়। বা আমি যদি লসাগু করি তাহলে b, লসাগু না করলে হবে, সহজে করা যাবে, 1 মাইনাস 3b সমান 0, বা 1 সমান মাইনাস 3/b, ওই পাশে গেলে প্লাস 3/b, প্লাস 3 এর আর গুণ করে দিলে অতএব b সমান 3। b সমান কি পাইছি, 3 পাইছি, b সমান 3। এবার এই b এর মান তুমি 3 নং বসাই দিবা এই জায়গায়, তাহলেই এটি হবে সম্পর্ক ফাংশন। দেখবো আমরা এখন b এর মান 3 নং বসিয়ে পাই। এখন b এর মান 3 নং, b এর মান 3 নং এ বসাই। তো b এর মান 3 নং এ বসাও, yt সমান a, b এর মান পাইছি 3 টু দি পাওয়ার t,
হ্যাঁ, বি এর মান বসানোর পরে আমরা যে অপেক্ষকটা পাবো এটা হচ্ছে সম্পূরক ফাংশন। অতএব নির্ণয় সম্পূরক ফাংশন yc, সম্পূরক ফাংশন yc a into 3 to the power t। নির্ণয় সম্পূরক ফাংশন yc সমান a into 3 to the power t। এই হচ্ছে সম্পূরক ফাংশন। নির্ণয় সম্পূরক ফাংশন yc সমান a to the power a into 3 to the power t। এই হচ্ছে সম্পূরক ফাংশন। আমরা এখানে একটু লিখে নিই, কাজে লাগবে পরে। সম্পূরক ফাংশন পাইছি আমরা a into e to the power t। এটা হচ্ছে সম্পূরক ফাংশন। তো সাধারণ সমাধান করতে গেলে সম্পূরক ফাংশনের পরে তোমার বিশেষ সমাকলনটা প্রয়োজন পড়ে। আমরা এখানে লিখে নিব যে বিশেষ সমাকলন নির্ণয়। সম্পূরক ফাংশনের পরেই বিশেষ সমাকলনের প্রয়োজন পড়ে। বিশেষ সমাকলন yp, পার্টিকুলার ইন্টিগ্রাল বলা হয় এটাকে, বিশেষ সমাকলন নির্ণয়। তো বিশেষ সমাকলন নির্ণয়ের একটা নিয়মই, সেটা হচ্ছে যে ধরি yt সময় যেটা দেওয়া আছে সেটা বৃত্তি সময় আর ভবিষ্যৎ বা অতীত সময় যেটি থাকে মাইনাসের আছে না, yt এই যে দুইটা yt -1 এই দুইটা মান কে ধরে ফেলবা। অর্থাৎ একটা স্থির পদ ধরবা যেখানে কে হলো ধ্রুবক। আমরা একটা স্থির পদ ধরে নেব যেখানে কে হলো ধ্রুবক। ধরি yt সমান yt -1 সমান কে, যেখানে কে হলো কি ধ্রুবক। বেশ, যেখানে তাহলে এক নং সমীকরণ দ্বারা এই মানটা আমি কি করবো, এক নং বসাই দিব। তাহলে এক নং সমীকরণ কি দাঁড়ায় দেখো। তাহলে এক নং সমীকরণ দ্বারাই এই yt এর মান কি পাইছি কে -3, yt -1 এর মান কি পাইছি কে সমান -10 বা -2k -10 বা কে সমান -10 -2। অতএব কে এর মান 5। অতএব কে এর মান 5। এই যে কে পাইছি, এই কেটাই হচ্ছে বিশেষ সমাকলন। অতএব নির্ণয় বিশেষ সমাকলন yp রেখে দিবা। হ্যাঁ, yp সমান পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা yp সমান 5। এটা হচ্ছে বিশেষ সমাকলন। যে স্থির পদটা পাইবো সেটা হচ্ছে বিশেষ সমাকলন। তো বিশেষ সমাকলন yp সমান 5 পাইলাম। বিশেষ সমাকলন yp সমান 5, পার্টিকুলার ইন্টিগ্রাল 5 পাইছি। ওকে, তো সম্পূরক ফাংশন আর বিশেষ সমাকলন যখন নির্ণয় করা হয়ে যাবে তখন তোমরা সাধারণ সমাধান নির্ণয় করতে পারো। কারণ আমি কিন্তু অগ্রসর হয়েছি সাধারণ সমাধানের জন্য। এই যে লেখা আছে এখানে সাধারণ সমাধান নির্ণয়, আমি লিখে দেব যে অতএব নির্ণয় সাধারণ সমাধান অতএব নির্ণয় সাধারণ সমাধান হ্যাঁ, নির্ণয় সাধারণ সমাধান yt সমান yc প্লাস yp। এই হচ্ছে সাধারণ সমাধানের ফর্মুলা। তাহলে yc হচ্ছে সম্পূরক ফাংশন, ওই যে a into 3 to the power t প্লাস yp হচ্ছে 5। এটা হচ্ছে তোমার সাধারণ সমাধান। এটি হচ্ছে সাধারণ সমাধান। ওকে, সাধারণ সমাধানের পরে এরপরে বলছে যে নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান নির্ণয়। আমরা একটু লিখে নিব যে নির্দিষ্ট সমাধান। নির্দিষ্ট সমাধান নির্ণয়। নির্দিষ্ট সমাধান নির্ণয়। এখন নির্দিষ্ট সমাধান কিভাবে নির্ণয় করব? নির্দিষ্ট নির্ণয় করার জন্য এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে, এই কন্ডিশনটা প্রয়োগ ঘটাবো। লিখবো যে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে y0 সমান 7, অর্থাৎ এই যে এটি কিন্তু yt, হ্যাঁ এটি হচ্ছে সাধারণ সমাধান। এই 0 কিন্তু t এর মান। দেখা যাচ্ছে y0 সমান 7 অর্থাৎ t সমান 0 হলে yt সমান 7 হয়। ঠিক আছে, দেওয়া আছে yt, t এর এই t বরাবর কিন্তু 0,
দেওয়া আছে ওয়াই 0 সমান 7 অর্থাৎ টি সমান 0 হলে যে টি এর মান 0 হলে অর্থাৎ টি সমান 0 হলে ওয়াই টি সমান 7 হয়। অতএব এই যে ওয়াইটি, এই ওয়াইটির মান কি হয় 7 হয়, ওয়াইটির মান কি হয় 7 হয়। সেটা কখন, যখন টি এর মান 0, ওয়াইটির মান 7 যখন টি এর মান 0 হয়। অতএব 7 সমান আমি ওয়াইটি সমান 7 লিখবো, লেখার সাথে সাথে এই টি এর মান 0 লিখে দিব, টি এর মান 0 লিখে দিব। বা এই 0 টি এর উপর 0 হলে তার মান হয় কত 1, 1 এর সাথে এখন শুধু a প্লাস 5 সমান 7, বা a সমান 7 মাইনাস 5, বা a সমান 2। তাহলে এর মান কত পাইছি 2 পাইলাম এর মান। এই 2 আমি নির্দিষ্ট সাধারণ সমাধান বসাই দিব, তাহলে নির্দিষ্ট সমাধান পেয়ে যাব। এই 2 সাধারণ সমাধান বসাই দিব, তাহলে নির্দিষ্ট সমাধান পেয়ে যাব। লিখবো অতএব নির্ণয় নির্দিষ্ট সমাধান, নির্ণয় নির্দিষ্ট সমাধান, অতএব নির্ণয় নির্দিষ্ট সমাধান ওয়াইটি সমান নির্ণয় নির্দিষ্ট সমাধান ওয়াইটি সমান, এখানে এর মান কত পাইছি 2 পাইছি, 2 3 টু দি পাওয়ার টি প্লাস 5। নির্ণয় নির্দিষ্ট সমাধান ওয়াইটি, এই এর মান কত আছে 2 পাইছি, এর মান কত পাইছি 2, এই এর মান 2 বসাই দিব, 3 টু দি পাওয়ার টি প্লাস 5 যা আছে তাই হবে, যা শুধু এর মানটা বসাই দিব 2। ঠিক আছে, এটা হচ্ছে নির্দিষ্ট সমাধান। আমরা এইভাবে তোমার অসমজাতীয় অন্তর সমীকরণ থেকে সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান বের করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তার বন্ধুদের সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।